আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন। আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 6 নিয়ে আলোচনা করব। আজকে আমরা গুণফল নির্ণয় করা শিখব, অর্থাৎ আমরা দেখব কিভাবে গুণফল নির্ণয় করতে হয়। এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি আমরা সবাই। উপরে দেওয়া আছে 862 এবং নিচে দেওয়া আছে 4। এখানে দুইটি জিনিস দেওয়া আছে, একটি হচ্ছে গুণ্য, অন্যটি হচ্ছে গুণক। যেই সংখ্যাকে গুণ করা হয় সেই সংখ্যাকে বলা হয় গুণ্য, আর যেই সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটাকে বলা হয় গুণক। আর এই গুণ্য এবং গুণক গুণ করার পরে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে বলা হবে গুণফল। আমি আবার বলছি, যেই সংখ্যাকে গুণ করা হয় সেই সংখ্যাকে বলা হয় গুণ্য, যেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক, আর গুণ করার পরে যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল। এখানে 4 দিয়ে 862কে গুণ করা হয়েছে, অর্থাৎ 862 হচ্ছে গুণ্য, 4 হচ্ছে গুণক। গুণ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গুণফল। এখন আমাদের যে কাজ হচ্ছে, নিচে যে গুণক আছে এটা দিয়ে, এই গুণক দিয়ে সবগুলোকে, গুণ্যর সবগুলোকে গুণ করতে হবে প্রথমে। এখন আমরা নামতা যে শিখেছিলাম সেই নামতাকে ব্যবহার করে গুণ করে ফেলবো। 4 যদি আমরা 4 দিয়ে 2কে গুণ করি তাহলে 4 দুগুণে কত? 4 দুগুণে হচ্ছে 8। আমরা এখানে লিখে দিলাম 8। এখন 4 দিয়ে 6কে গুণ করব। 4 6 24 4, হাতে থাকবে 2। 4 8 32 আর 2 34। এখন এখানে একটি কথা আছে, সে কথাটি হচ্ছে, আগে আমরা যখন যোগ এবং বিয়োগ করেছিলাম তখন আগে হাতে যে যা থাকতো তা যোগ করে নিতাম, তারপরে বিয়োগ অথবা যোগ করতাম। কিন্তু গুণ করার সময় আগে গুণনের কাজ শেষ করে নিতে হবে, এরপর হাতে যা থাকবে সেটি যোগ করতে হবে। এটি কিন্তু ভুল করলে অবশ্য অঙ্ক ভুল হয়ে যাবে। অর্থাৎ আগে যদি আমি হাতের যে অঙ্ক থাকবে সেটা যদি এনে আগে গুণকের সাথে যোগ করে নেই, তারপরে যদি গুণ করি তাহলে কিন্তু অঙ্ক আর হবে না। এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপরের অঙ্ক একই রকম। এই অঙ্কটা যদি আমরা পারি তাহলে এই অঙ্কটাও করতে পারবো নিশ্চয়ই। এই অঙ্কটা আমরা বাসায় করে ফেলবো। এরপরে দেয়া আছে গ নাম্বার অঙ্ক 678, নিচে দেয়া আছে 45। এই অঙ্কের মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে প্রথম অঙ্কে গুণক ছিল এক ঘরের, অর্থাৎ গুণকে একটা অঙ্ক ছিল, আর এখানে কিন্তু গুণকে 2টা অঙ্ক আছে। এই অঙ্কের জন্য একটু আলাদা করে অঙ্কটা করতে হবে। কিন্তু আমরা যদি খেয়াল করি একটা বিষয়, সে তাহলে এই অঙ্ক এবং ক নাম্বার অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই। কেমন? এখন আমাকে বলতেই পারি যে এখানে 2টা আছে, এখানে একটা আছে, কিভাবে একই রকম। এই জন্য আমরা এখন এখানে যদি 4কে ধরে রাখি অথবা 4 মনে করব 4 নেই, এখন আমরা শুধু 5 দিয়ে গুণ করব, তাহলে তো আগের অঙ্কটার মতোই হয়ে গেল, তাই না? হ্যাঁ। এরপরে যখন আবার 5 দিয়ে গুণ করা শেষ হয়ে যায় তখন 5কে মনে করবো যে 5 নেই এখানে। এখন যদি 5 না থাকে তাহলে 4 দিয়ে আবার সবগুলোকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে তো আগের অঙ্কের মতোই হয়ে গেল, একটা এক ঘরেই থাকলো, তাই না? এইভাবে আমরা যদি সহজভাবে করি তাহলে করতে পারবো। আর আমরা যদি চিন্তা করি এখানে 2টা ওখানে একটা, তাহলে যে একটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমাদের একটু ব্রেনের মধ্যে চাপ পড়ে যাচ্ছে। এই কাজটা আমরা করব না। এখন 5 দিয়ে আমরা সবগুলোকে গুণ করে ফেলবো আগের অঙ্কটার মতোই। তাহলে আমরা করে ফেলি। 5 8 কত? 40 শূন্য, হাতে থাকবে 4। 5 দিয়ে এখন আমরা 7কে গুণ করব। 5 7 কত? 35 আর 4 39 9, হাতে 3। 5 6 হচ্ছে 30 আর 3 হচ্ছে 33। এখন আমরা একটা শূন্য দিয়ে দেব। এখন এই শূন্যটা আমরা কেন দিলাম? এই শূন্য কি এক ঘরের কাজ শেষ হয়ে গেল এই জন্য কি শূন্য দিলাম, নাকি আমরা এখানে ক্রস দিব? এই যে আমরা যে ক্রস দিয়ে অঙ্কগুলো করি অনেক সময়, এই ক্রস দিব না, ক্রস দেওয়া যাবে না। কেন? এখানে যে আমরা শূন্য দিয়েছি এই শূন্যটা কিন্তু আমরা এমনি এমনি দেইনি, অথবা 5-এর কাজ শেষ হয়ে গেছে সেই জন্য শূন্য দিয়ে দিলাম, বিষয়টা এমনও নয়। একটা জিনিস খেয়াল করতে হবে, গুণ আমরা প্রথমে 5 দিয়ে সবগুলোকে গুণ করেছি। 678কে গুণ করে আমরা 3390 পেয়েছি, সুন্দর মিলে গেছে। এখন আমরা 4 দিয়ে 678কে গুণ করব। আসলে কি আমরা যে 4 দিয়ে গুণ করতে চাচ্ছি, আসলে কি এটা 4? এটা কিন্তু 4 না, এটা হচ্ছে 40। আমরা স্থানীয় মান সবাই জানি। স্থানীয় মান যেহেতু 4 দশকের গড়ে অবস্থান করছে, সুতরাং এটা মান হচ্ছে 40। এখন 40 দিয়ে আমরা যদি 678কে গুণ করি তাহলে যা হবে, 4 দিয়ে গুণ করলে কিন্তু তা হবে না। এই যে 40 দিয়ে আমরা গুণ না করে 4 দিয়ে গুণ করতেছি, সুতরাং এই যে সামনে একটা শূন্য ছিল সেই শূন্যটা আমরা শুরুতে বসিয়ে নিলাম। এই শূন্যটা আসলো ওই 40-এর ডানে যে একটা শূন্য ছিল সেই শূন্য।
এখন আমরা 4 দিয়ে সবগুলোকে গুণ করে ফেলবো। 4 8 32 এর 2 হাতে 3, 4 7 28 আর 3 কত 31 এর 1 হাতে 3, 4 6 24 আর 3 হচ্ছে 27। এখন একটা জিনিস খেয়াল করার বিষয়, এখন আমরা এটাকে যোগ করে ফেলবো। খেয়াল করার বিষয় হচ্ছে এখন আমরা যদি 4 দিয়ে 678 কে গুণ করি তাহলে কিন্তু 2712 হবে, এটা ঠিক আছে। যদি আমরা এখানে ক্রস দিয়ে দিই তাহলে আমরা যদি হিসাব করি 4 দিয়ে 678 কে গুণ করলাম 2712 হলো, এটি ঠিক কথা। কিন্তু এটা তো 4 না, এটা 40। এখন 40 দিয়ে যদি আমরা গুণ করি আর এখানে যদি ক্রস দিয়ে দেই তাহলে কিন্তু 40 দিয়ে 678 কে গুণ করলে 2712 হলো না, হলো কি হলো না। সুতরাং এটা 40 দিয়ে যদি এখন আমরা 678 কে গুণ করি 27120 হবে, এই অঙ্কটাই ঠিক আছে। এখন আমরা যোগ করে করবো, 0 আর 0 যোগ করলে 0 হবে, 9 আর 2 যোগ করলে 11 1 হাতে হাতে থাকবে হচ্ছে 1 1 আর 1 হচ্ছে 2, 2 আর 3 হচ্ছে 5, 7 আর 3 হচ্ছে 10 আর 0 হাতে 1 1 আর 2 3। এই হচ্ছে আমাদের অঙ্ক। এইভাবে আমরা এই বাকি অঙ্কগুলো করে ফেলবো। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো এটার মতো করেই। শুধুমাত্র 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমি শুধু একটু বলে দিই, সেটি হচ্ছে যে যখন আমরা 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করব তাহলে সেটার ফল কিন্তু 0 হবে, অথবা 0 দিয়ে অথবা 0কে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ এবং ভাগ করা হয় তাহলে কিন্তু সেই গুণ এবং ভাগফল 0 হয়। কেন 0 হয় এই একটি নিয়ে আমরা পরবর্তীতে একটি ক্লাস নিব, যে কোনো একটি সংখ্যাকে 0 দিয়ে অথবা 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 কেন হবে, অন্য কিছু তো হতে পারে কিন্তু 0ই কেন হবে, এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে একটা পুরো ক্লাসে আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো কেন 0 হয়। এখন আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনী 6 এর 1 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সুন্দর করে হোমওয়ার্ক করে ফেলা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।